এটা হচ্ছে আমার ফাইনাল ফিগার, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি এটা আমার অ্যাকচুয়ালি ফাইনাল ফিগার। কই ওই তো কাঁচকলা। কাঁচকলা কোথায় দেবো? কাঁচকলা করছিস? তো এখন আমাদের চিকেন পকোড়া প্রায় ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমাদের এখানে ভীষণই চোরের উপদ্রব বেড়েছে। এর সাথে আমরা বানাবো ধনিয়া পাতার চাটনি। এখন হচ্ছে গভীর রাত। এখন ধনে পাতা তুলতে এসছি রাত্রেবেলা। এর নাম ভুন্টি। নুনটি এর নাম নুনটি, চুনটি, পুনটি। আর ও হাঁটু গেড়ে কি করছে? ওটা কি স্টাইল? হ্যালো এভরিওয়ান, আমি শ্রীময়ী আর আমার সাথে আছে সৌরভ। আর আজকে আমরা চলে এসেছি কোথায়? সুন্দরবনে। তো সুন্দরবনে অচেনা একটা গ্রাম, যেখানে কেউ থাকে না, চিনি না কাউকে, চলে এসেছি। তো আজকে আমি এসেছি বাড়িতে। আর আসার জার্নিটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারিনি। তো বোটে আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি, যেগুলো তোমরা দেখতে থাকো। আর আজকে এখান দিয়ে ফুল ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের দিনটা এখন দিয়ে শুরু করা যাক। যারা নতুন জানো না, তো তাদেরকে বলছে এটা সুন্দরবনে আমার বাড়ি, সুন্দরবনে ছোটো মোল্লাখালী। তো আমি এসেছি অনেকদিন পরে। এখন শীতকাল, তোমরা সবাই জানো। আমি এসেছিলাম বর্ষাকালে আগে। তোমরা যাদের এখনও পর্যন্ত ওই ব্লগগুলো দেখোনি, প্লিজ দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার বাড়ির রাস্তায়। আর এবারে একটু এক্সাইটেড ফিল হচ্ছে, কারণ এতক্ষণ হচ্ছিল না, কারণ গাড়ির মধ্যে ছিলাম। আর এখন হয়তো বাড়িতে মা নেই কি আছে কি বলতে পারবো না, কারণ মা ছিল মাঠে আর বোন ছিল বাড়িতে, বাবা গেছে বাজারে। তো চলো বাড়িকে দেখাই কে কি আছে। আর এখানে দেখো আমাদের এখানে এরকমভাবে খড় বিছানো হয়েছে, কারণ এখান দিয়ে হাঁটলে এর মধ্যে যে ধানগুলো লেগে আছে সেগুলো সব নিচে পড়ে যাবে। চলে এসেছি বাড়িতে। আর এই যে আমাদের সৌরভ,
পুরো লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছে। কি তোর বাবা তো কিছুই কাজ করেনি। মা কাকিমা বলছে ইউটিউবার এসে গেছে, ইউটিউবার। সবে আসলো? হ্যাঁ বাবা, হ্যাঁ মুখ দেখে এক্ষুনি মারতে আসছে। যে শীতকালে তো সব ফাঁকা, কিছুই তো সবজি ফবজি লাগায়নি। কি করছে ওই পিছনটাতে কিন্তু পুরো ফাঁকা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন এখানে যাচ্ছি টুকুর জন্য একটা চকলেট দিতে। এই চকলেটগুলো না এখানে পাওয়া যায় না। দেখি টুকু কেমন কী রান্না করছে। তো এখন রান্না শিখেছে, চলো চলো। কি রান্না হচ্ছে এখানে? আর এখানে এত কি আলু কাটছে? হ্যাঁ, আর এই মাছ আলু দিয়ে হবে, আর টুকু ডাল সেদ্ধ করেছে। এখানে আছে মাছ অন্ধকার, আর এখানে উনানে রান্না করছে। এখানটা অন্ধকার পুরোপুরি। এখানটা এই ঘুরে ইয়ে করেছি না, এখানে চকলেট। আলু কাটতি মা খাই মার দে ধর না ধর মার দে মার দে তুই মার দে তুই নে, ধর না গোপাল। বোতলের গ্লাস পড়ে গেছে জল। চাল কুমড়ো পড়ে কেন চারিদিকে? সব চাল কুমড়ো। এই শীতের সময় কাকু একটাও কিছু চাষ করেনি, অবস্থা দেখো পুরো ফাঁকা। এখন না চাষ করলে আর কখন করবে? পুরো ফাঁকা। কোনো বীজও ফেলেনি ওদের। আর ঘাটের অবস্থা দেখবে, এই হচ্ছে ঘাট। ঘাটের অবস্থাটা কি করে রেখেছে দেখো। এখানে কিছু একমাত্র সবজি চাষ করেছে, সবে লাগিয়েছে গাছ। এই টমেটো, পুঁই শাক, বেগুন এইসবই লাগিয়েছে। এগুলো টমেটো, পুঁই শাক, বেগুন এইসব লাগানো। আর এদিক দিয়ে পুরো নেট দিয়ে ঘেরা আছে যাতে ছাগল টাগল না আসতে পারে। এত বড় জায়গায়, এত বড় জায়গাতে মানুষ যদি চাষ না করে খাবেটা কি? আর ওই পার দিয়ে এখন শ্রীময়ী আসছে স্নান করতে। কেন এইগুলো ভিডিও করিস না? এটা হচ্ছে আমার ফাইনাল ফিগার, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি এটা আমার অ্যাকচুয়ালি ফাইনাল ফিগার। কই? ওই তো কাঁচকলা। কাঁচকলা কোথায় দেবো? কাঁচকলা করছিস? কাঁচকলা তোর দাদুর খাবে। কাঁচকলা করছে। কাঁচকলা? আরে ও তোর জন্য তো কলা পাকাতে দেওয়া আছে। কিছু বলছো কি? কলা পাকাতে দেওয়া আছে তোর জন্য। তুই কি করছিস? স্নান করবি হ্যাঁ কি না? হ্যাঁ পুকুরে জল স্নান করবো। চল ঝাম্মার, না ঝাম্মার, যে 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 ঝাম্মার। তো একটু স্নানটা করা যাক। ঠান্ডার সময় ভিডিও করার কথা বলো না, এখন বিশাল ঠান্ডা। ঘাটের কন্ডিশনও খুব খারাপ, তার সাথে সাথে জলের কন্ডিশন তো বিশাল খারাপ। পুরো বরফ গলা জলে স্নান করছি। ওয়েদারটা কিন্তু ভালো, ওয়েদার পুরো একদম নর্মাল, বাট জল সেই ঠান্ডা। পুকুরের জল না। আর এখন কি বলবো, জয় শ্রীরাম বলে একটা ডুব মারবো, আর বেশি দূর যাবো না। এখান থেকে নরণচরণ। ও বাবা গো, মিনি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। জলটা বেশ ঠান্ডা ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো। তো ফাইনালি আমি এখন চান করে হয়ে গেছি ফুল ফ্রেশ, আর সৌরভ এখানে ফুল ফ্রেশ হয়ে গেছে। এখন যাব আমরা লাঞ্চ করতে। এখন অলরেডি 2টো বাজে, তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর তোমরা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের ঘর, ওটা হচ্ছে বড়, একটা ছোট, দুটো ঘর। ঘর বাড়ির অবস্থা ভীষণই বাজে অবস্থা, কারণ এখন বাবা যেহেতু কোনো কিছু করতে পারে না, মা একা একা সব সামলায়, তো যার জন্য পুরোপুরি এখন ঠিকঠাক করেনি। চারিদিকে খোলা মেলা, আর এখানে সবে মা দেখতে পাচ্ছ তোমরা, এখানে সবে এই লঙ্কা গাছ টাছ লাগিয়েছে, সবে হচ্ছে। দেখো পুরো এইসব জায়গা পুরো সব লঙ্কা গাছটা লাগিয়েছে, ওখানে বেগুন গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে টুকটাক গাছ লাগিয়েছে যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন যাব কোথায়? আচ্ছা এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। হ্যাঁ, লাঞ্চ এখনো করা বাকি আছে। আর তার আগে তোমাদের দেখাই, এখন হচ্ছে শীতের ধান চাষ করেছে, ধান তুলেছে, কাটাও হয়ে গেছে না? হ্যাঁ
ধান কাটা হয়ে গেছে। কাকিমাই সব কেটেছে নাকি? হ্যাঁ, মাই করেছে। এই যে দেখতে পাচ্ছ ধান, এটা কি ধান? কি ধান জানি না, ধানের নাম জানি না, যাই হোক জিজ্ঞেস করতে হবে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখায়, কন্ডিশন দেখো। এই ঠান্ডার সময় একটা কোনো দরজা জানলা কিচ্ছু নেই, মানে এক্স্যাক্ট এই নিয়ে 3 বছর ধরে, 3 বছর, হ্যাঁ 2-3 বছর ধরে যেরকম দেখছি সেরকমই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। কি শাক? পালং শাক। এটা পালং শাক। টুকু এখন ঠাকুর দিতে যাচ্ছে। আর এই যে মডার্ন গ্রামের মেয়ে দেখতে পাচ্ছ, ছেলেদের জামা পরে বসে আছে। ঠান্ডার সময় কেমন নাইটি পরে বসতে হয়? ছেলেদের জামা পরে বসে আছে। কি মাছ? তেলাপিয়া মাছ। এখন যাচ্ছি আমাদের এখানে একটা মুর্শিদের হাট বলে একটা হাট আছে, তো সেখানে যাচ্ছি একটু চিকেন কিনতে। ব্যাস আমার এসে একটু করে ছোলা বানাবি আজকে ঠিক করেছিল যে চিকেন চাউমিন বানাবো, তো তারপর ক্যান্সেল করে দিয়ে ভাবলাম যে আজকে চিকেন কষাই বানাবো, যেটা আমি বানাবো। তো আমি আর সৌরভ মিলেই বানাবো। তো চলো এখন সেই বাজারের দিকে যাওয়া যাক। আর এখন অলরেডি সূর্য ডুবে গেছে। টুকু এখানে এখন কাজ করছে, ঝাড় দিচ্ছে, ভালোভাবে ঝাড় দাও। এই হচ্ছে আমাদের গরু। কটা আছে? 1, 2, 3, 4, 5টা। আর এই দুটোর বাচ্চা হবে। একটা বড়, এটা বড় বড় লক্ষ্মী, আর ওটা ছোট লক্ষ্মী। ময়না। এর নাম কি? এর নাম হ্যাঁ। লক্ষ্মী। এর নাম লক্ষ্মী, মেয়ে বাছুর। হ্যাঁ, এরা মরে যাচ্ছে না। ও, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সৌরভ রেডি হয়ে গেছে। হাই ভাই, কেমন আছিস? ভালো না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এর নাম ভুন্টি। क्या 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 क्या? নুন্ডি নুন্ডি। ও নুনটি, এর নাম নুনটি, চুনটি, পুনটি। আর ও হাঁটু গেড়ে কি করছে? ওটা কি স্টাইল? ওটা খাবার স্টাইল। ওটা ছেলেটা বে। ওটা ছেলে। ও একটাই ছেলে। একটাই ছেলে আছে সব। সেই জন্য পা দিয়ে কেন মধ্যে দেখাচ্ছে। তো চলো, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি, বাজারটার নাম কি? মুর্শিদের হাট। এটা হচ্ছে শ্রীময়ীদের বাড়ির সামনের বাড়িটা। এখানে আমি কোনোদিন আসিনি। শ্রীময়ীদের বাড়িতে আমি এসছি, বর্ষাকালেও এসছি, শীতকালেও এসছি, গরমকালেও এসছি, সব কালে এসছি। কোন কাল সব থেকে বেস্ট লেগেছে তুমি বলো? সব থেকে কষ্টের কাল হচ্ছে গরমকাল। তোমার কিছু বলার আছে? না, এবার চলো যাওয়া যাক। তো এই চলে এসছে মুর্শিদের হাট। আগে নদীটা দেখাই, তারপরে এখানে আসবো, কারণ আর টাইম নেই, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। এই যে হাটটা এখানে বসছে, একটু পরে আসছি। বাচ্চা ঘুগনি বিক্রি হচ্ছে এই বাজার। আর এইটা হচ্ছে তোমার নদী, একদম নদীর পাড়েই হাট। হাট বসেছে শুক্রবারে। আর এখানে এইভাবেই চিকেন কাটা হয় ইঞ্জিন ভ্যানের উপরে। আমরা শুধু এখান থেকে কাজ মেটাবো, চলে যাবো, তাই তো। এই পুরো সব হাটের লোকজন এগুলো। আরও হাটটা বড় হবে, হাটের বোধহয় এগুলো জায়গা না কি দেখে জানি, আরও হাটটা বড় হবে। তো যাই হোক, আগে এটা একটু দেখায়। এটা আমার সব থেকে ফেভারিট জায়গা। এই যে এক্ষুনি এইমাত্র মাছ নিয়ে আসলো, মাছ আছে খুব কম, ছোটো ছোটো মাছ। এখানটা হচ্ছে হাড়িয়া বিক্রি হচ্ছে, ঠিক আছে, আর এখানে হাড়িয়ার কাউন্টার। বোটটা এখানে বাঁধা। আর আমরা আছি এপরে মোল্লাখালী, আর ওপরে আছে কচুখালী। ইয়েস, হ্যাঁ,
তো এইটা কোনোদিন বলা হয়নি, এটা হচ্ছে মোল্লাখালী, এপারটা পুরো মোল্লাখালী আর ওপারটা হচ্ছে কচুখালী। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিও দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এই নদীটা হলো কিন্তু বিদ্যাধরী নদী। আর তুমি কি জানো এটা? তুই যদি না বলিস তো কি করে জানবো এটা বিদ্যাধরী নদী কোনটা সীতাবরী নদী? আর কালকে যেখানে যাবো বাবাদের ওখানে ওটা ছিল, ওটা হবে মাতলা নদী। মাতলা। আর কিছু দূর আছে তিস্তা নদী, এরপরেই তিস্তা নদী। এই ব্যাগটা ঘুরলে আরে না, ওই নদীটা আলাদা, এই নদীটা আলাদা। এখানে বোধহয় হারিয়ে এটা হারিয়ে হ্যাঁ আর আজকের পিছন দিক দিয়ে বাজারে ঢুকলাম, এটাই হলো সেই হাট, তাই তো? এটাই হলো সেই হাট। আজকের হাটে কি বসেছে একবার দেখিয়ে দিই। আজকের আমরা এইসব বাজার করবো না, তাও এসছি। কি আদা রসুন? এই তো রসুন, এই তো রসুন। বাড়িতে রসুন চাষ করতে পারে। হ্যাঁ দেখি কি নিচ্ছিস? কত টাকা শ? 30 টাকা। এই রসুন এখানে 30 টাকা শ। কিসের জন্য নিলি? চিকেন? আদা আছে? কত করে চিকেন? চিকেন 160 টাকা। 160। এক কেজি মতো নিলে হবে। 1 কেজি মতো দিও। হ্যাঁ মাথা দিয়ে দিচ্ছি। আর এখন ভিডিও কিছু দেখানো যাবে না, এবার সোজা গিয়ে একটু টিফিন বানাবো, সেগুলোই তোমাদেরকে দেখাবো। পুরো সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাব, কিছু বানাবো। একদম ঠান্ডা তেমন নেই আজকে, ঠান্ডা নেই এখানে, ঠান্ডা কখন পড়বে জানি না। আজকে ওয়েদারটা এর মোটামুটি ভালো। এখন হচ্ছে গভীর রাত, আর শ্রীময়ী যাচ্ছে এখন কি করতে? সারাদিন পরে এখানে আসে, এটা ধনেপাতা গাছ, এটা কি হয়ে গেছে? ও ওয়াও, বাহ। এখন ধনেপাতা তুলতে এসেছি রাত্রের বেলা। বেশি করে তুলে নে। ধনেপাতার চাটনি বানাবো। তো এখানে আমার ধনেপাতা তোলা হয়ে গেছে, অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু রাত্রেবেলা তো এখন বেশিও লাগবে না, তো অল্প পরিমাণে নিয়েছি। সব রাত্রেই সব কাজ করছি, এখন তুলবো আদা। সারাদিন তুলিনি, এখন তুলবো। এই হচ্ছে আদা চাষ করেছি, এখানে অনেকটাই রেখেছি আদা। আদা এমনি হাত দিয়ে উঠবে? হ্যাঁ তো দেখি, আর দেখি নিচে দাঁড়া, এই হচ্ছে আদা। আদা আছে না নেই? আরে মাটি মাটি হোক তো। মা কোন গাছ দিয়ে তোলে? ও মা, আদা উঠবে কি করে? এইটা শুকনো, তোল না, টান না। এই তো, এই দেখো আদা। কত বড় আছে রে? এই তো আদা। হো হো হো, আদা উঠেছে। এই তো, তোল তোল তোল। এর গাছটা একটু টান। ভেঙে গেছে আদা, ভেঙে গেল, দেখলি গাছ? ও কোদালা হাত। ও এটা এইটুকুনি, আর বেশি নেই রে বড়। চিকেন করতে লাগবে না?
গাইস কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের শ্রীময়ী এখন কি বানাচ্ছ? চিকেন পকোড়া। চিকেন পকোড়া। এখন ডিম টোস্ট বানানো হয়ে গেছে। একটু দেখাও দেখি কি হয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে, এবারে বানাবো। চলো ঢালো ঢালো, তেল গরম হয়ে গেছে। তো এখন আমাদের চিকেন পকোড়া প্রায় ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটুখানি বাকি আছে, কালারটা সেই এসছে। বাহ, এর সাথে আমরা বানাবো ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতার চাটনি। এখানে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর লবণ। লেবুটা পরে অ্যাড করা হবে। হ্যাঁ, লেবুটা পরে অ্যাড করবো। ভালো করে ছেঁকে নে। এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। तो बाहर कैसे करेगी जाओगे এখন 9:30 বাজে, এখন রাস্তা দিকে হাঁটতে পারছি, কিন্তু রাস্তা দিকে তবু আমি একটু চুপ হলে চারিদিকে শুনতে পাই পুরো কেড়ে পোকার কিচিমিচির ডাক। পিছনে সৌরভ ক্যামেরা করছে। তো আমি এখানে এসে একটা জিনিস দেখলাম এবারে, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। আমরা যখন তো গ্রামের দিকে কী হয়, সব আগে তো সব পোস্টার দিয়ে সব লাইট কে কি খুলে নিয়ে যেত, কোনো পোস্টারে লাইট ছিল না। এবারে এসে দেখছি আমাদের বাড়ির সামনে এই পোস্টারটায় লাইট দিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা বেশ ভালোই করেছে। গ্রামের দিকে এই অন্ধকার রাস্তায় লাইট না হলে না ভীষণ অসুবিধা হয়। তাহলে তোমাদের সাথে একটু দেখায় তারপর বলছি। এদিকেও দেওয়া, এদিকে পোস্টার লাইট, এই মাস তোমরা দেখতে পাচ্ছ না, লাইট দিয়েছে। আর আজ হলো চাঁদনি রাত, এখানে চাঁদ, চাঁদের আলো, কি ভালো লাগছে আজকে। যাই হোক, মেন রিজনটা বলি, আমাদের এখানে ভীষণই চোরের উপদ্রব বেড়েছে। আশেপাশে আমাদের এই মানে এই ছোটো মল্লাখালী অঞ্চলটা পুরোপুরি চোরের উপদ্রব বেড়েছে, যার জন্য এই লাইটটা দিতে ওরা বাধ্য হয়েছে। নইলে সব লাইট ওদের বাড়িতেই নিয়ে রেখে হবে, কী হতো বলো তো, খুলে নিয়ে বাড়িতে রেখে দিত। আজকের গাইস খাওয়ার জন্য সব বসে আছে, আর কাকিমা এখনো পর্যন্ত জিজ্ঞেস করছে যে কি দেবো, ভাত। সবাই বসে আছে খাওয়ার জন্য। না, তোমরা তো বলছিলে যে খিদে পাইনি, সেই না, খেয়ে নি, আবার সেই লেট হবে। সিমই খাচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, কি আমি আবার মাছ মাংস কখন খাবো? এই তো এক্ষুনি খাবে। দিও না, দিও না। এখানে আছে চিকেন,